গত বছরের নভেম্বরে ১৪১ কোটি টাকার কার্যাদেশের মাধ্যমে গাঢ় নীল রং পরিবর্তন করে পুলিশের জন্য আয়রন গ্রে রঙের নতুন পোশাক নির্ধারণ করে অন্তর্বর্তী সরকার। তবে পরিবর্তিত এই পোশাকের রং নিয়ে শুরু থেকেই চাপা ক্ষোভ ছিল বাহিনীর সদস্যদের মধ্যে। এবার অন্তর্বর্তীকালীন সরকারের নির্ধারণ করা পুলিশের পোশাক বাতিল করে পুরনো পোশাকে ফিরছে পুলিশ। সকল মেট্রোপলিটনে লোহার রঙের পরিবর্তে হালকা জলপাই এবং এপিবিএন, এসবি, সিআইডি, র্যাব ব্যতীত সকল ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শার্ট নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে উভয় ক্ষেত্রে খাকি টুইল প্যান্ট নির্ধারণ করেছে পুলিশ সদর দপ্তর। গত ১৫ এপ্রিল এই সংক্রান্ত একটি চিঠি পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা আজ প্রকাশ্যে এসেছে। এতে বলা হয়েছে, লোহা রঙের শার্ট এবং কফি রঙের যে পোশাক প্রবর্তন করা হয়েছিল, এতে মাঠ পর্যায়ের পুলিশের সদস্যদের মাঝে বিরূপ মনোভাব পরিলক্ষিত হয়। সাম্প্রতিক সময়ে পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তন বিষয়ে পুলিশের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনা তৈরি হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতনরা পর্যালোচনা করে কয়েকটি নমুনা নির্ধারণ করে। পরবর্তীতে হালকা জলপাই ও গাঢ় নীল শার্ট এবং খাকি প্যান্ট নির্ধারণ করা হয়েছে। প্রাপ্যতার ভিত্তিতে ইউনিফর্ম সরবরাহ করা হয় বিধায় বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং পরিবর্তনের জন্য সরকারের অতিরিক্ত কোনো আর্থিক সংশ্লেষ নেই। শুধু পুলিশ ড্রেস রুলস ২০২৫ এর প্রয়োজনীয় সংশোধন বা সংযোজন করে প্রজ্ঞাপন জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।